হে গাইস, ওয়েলকাম ব্যাক টু বেকার অ্যাডভাইস বাংলা। তো গাইস, মার্কেট কিন্তু দুদিন থেকে ডাউন চলছে। তো বলতে পারো ওটা মার্কেট ক্রাশ হয়ে গেছে দুই দিন থেকে, এটা দেখা যাচ্ছে। তো কালকে যেমনটা ছিল মার্কেট কিন্তু কালকেও অনেকটাই ডাউন হয়েছে। বাট আজকে আমরা অনেকটা আশা করছিলাম যে মার্কেট হয়তো কিছুটা উঠবে, বাট আজকে তেমনটা হয়নি। মার্কেট আজকে কালকের থেকে আবার বেশি ডাউনে চলে গিয়েছে। তো আজকে অনেকেরই হয়তো অনেক টাকা লস হয়েছে, কারণ যারা আশা করেছিল মার্কেট আজকে উঠবে হয়তো, যেহেতু কালকে ডাউন ছিল। তো এর মেন কারণটা কি, মার্কেট যে ক্রাশ হয়েছে এর মেন কারণটা কি তোমাদেরকে বলছি। মেন কারণটা কি আর কি, এটা গেস করতে পারছি মেন কারণটা। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এখন অবধি কিন্তু 5,239 টাকা লজে আছে। তোমাদের আমি কালকে ভিডিওতে দেখিয়েছিলাম আমার লাভ ছিল 1500 টাকা। 1500 টাকা লাভ থেকে আমি কিন্তু চলে আসছি 5,239 টাকা লসে। সমস্ত কিছু কিন্তু মার্কেট ডাউন হওয়ার জন্য। আর অ্যাকচুয়ালি আমিও বুঝতে পারিনি যে মার্কেট এতটা ডাউন করবে, নাহলে অনেক আগেই আমি সেল করে দিতাম এটা। তোমরা দেখো মার্কেট আজকে কিন্তু এখান থেকে শুরু হয়েছিল, কালকে যেখানে মার্কেট বন্ধ হয়েছিল তার থেকে একটু মার্কেট প্রথমের দিকে একটু উঠেছিল, কিন্তু প্রথম যে 5-10 মিনিটের মধ্যে মার্কেট কিন্তু অনেকটাই উঠেছিল, কালকে যেখানে বন্ধ হয়েছিল তার থেকে অনেকটা উঠেছিল। বাট তারপর থেকে কিন্তু মার্কেট ধীরে 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 কিন্তু নিচে চলে আসে। তারপর বিকেলের দিকে একটু মার্কেট রিকভারি করার চেষ্টা করে, বাট ততটা রিকভারি করতে পারেনি। লাস্ট অবধি মার্কেট কিন্তু অনেকটাই নিচে চলে আসছে। তো এমনটা হওয়ার কারণটা কি, মার্কেট হঠাৎ করে এত নিচে চলে আসলো কেন? কারণ আমরা দেখেছি দুদিন আগে মার্কেট প্রায় 49,000, প্রায় 200-300 চলছিল মার্কেট। বাট আজকে মার্কেট কত আছে? 48,285। তো এর মেন কারণটা হচ্ছে চলছে এখন ভোট। আজকেও কিন্তু অনেক জায়গাতেই ভোট ছিল। বলতে পারো এই ভোটের কারণে কিন্তু মার্কেটটা ডাউন হচ্ছে। অনেকটা দায়ী কিন্তু এই ভোট, কারণ নিউজ থেকে যেটা শোনা যাচ্ছে ভোটের পার্সেন্টেজ কিন্তু অনেকটাই কম, মানে অনেক কম হারে পাবলিক ভোট করছে। তো তা নিয়ে অনেকেই আশঙ্কিত আর কি, সরকার চেঞ্জ হবে কি না। তোমরা সবাই যেন সরকার চেঞ্জ হলে কিন্তু মার্কেট কিন্তু স্ট্যাবেল থাকবে না। আর যদি সেই সরকারই থাকে যে সরকার এখন রুলিং করছে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু অনেকটাই উঠবে। তো অনেকেই চিন্তিত, ভোট পার্সেন্টেজ কম হচ্ছে, তার জন্য হয়তো সরকার চেঞ্জ হতে পারে এটা। আর একটা কিন্তু কারণ আছে, আরও একটা কারণ আছে, যেটা হচ্ছে হার্ষ গোয়েনকার তো একটা টুইট করেছিলেন যে এখানে মার্কেটে বাবাল তৈরি হচ্ছে। সেটা নিয়ে কিন্তু অনেকে কিন্তু ভয় পেয়েছেন সেই টুইটটা নিয়ে, তার জন্য মার্কেট কিন্তু ডাউন হচ্ছে। আর তাছাড়া কিন্তু তেমন কোনো কারণ নেই মার্কেট ডাউন হওয়ার। কারণ আমরা দেখেছি যেটা ইউএস মার্কেটও কিন্তু ঠিকঠাক আছে, গ্লোবাল মার্কেট যেটা, ওখানে ঠিকঠাক চলছে, কোনো প্রবলেম নেই, কোনো শেয়ার হাইয়ে আছে, কোনো কোনো কারণ নেই। তাছাড়া মার্কেট কোনো কারণ নেই। আর একটা কারণ হতে পারে, আর সেলাররা সেল করছে এখন প্রচুর পরিমাণে, সেটাও কারণ হতে পারে, সেল করছে। তো এই মার্কেট কিন্তু সবসময় ডাউন থাকবে না। আমরা কালকে কিন্তু বাউন্স ব্যাকও কিন্তু আমরা দেখতে পারি, কালকে কোনো গ্যারান্টি নেই, কালকে কিন্তু আমরা বাউন্স ব্যাকও দেখতে পারি। তো দেখা যাক কী হয়। যদিও এই সময় ট্রেড না করাই ভালো, কারণ মার্কেট লোয়ে চলছে, কী হবে বোঝা যাচ্ছে না। তো দেখা যাক কী হয়। আর কালকে আমি আমার টাকাটা রিকভার করতে পারি কি না, আমি তো আশা করব যাতে বাউন্স ব্যাক করে, তাহলে আমার টাকাটা পাবো। না হলে তো আমার লস হয়ে যাবে, প্রায় 5,200 টাকা লস হয়ে যাবে, 239 টাকা। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই গাইস।